আসলে ভূত বলে কিছু নেই, আসলে আত্মা বলেও কিছু নেই। তাদের পরিবারের সকলের ভালো শিক্ষা দীক্ষা আছে। এই ধরনের পরিবারে ভূতে ধরা এটা ঘটে না, সিনেমায় দেখতে পাবেন। সেটা এই ধরনের পরিবারের ভূতে ধরা এটা সিনেমায় দেখতে পাবেন, বাস্তবে কখনো দেখতে পাবেন না। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সত্তা। তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে আমাদের মধ্যে না একটা ভয় রয়েছে, ভূতের ভয়। এই বোধহয় আত্মা ধরলো, এই অমুক মারা গেছিল এই গাছটাতে, গলায় দড়ি দিয়ে মারা গেছিল, তারপর থেকে গেলে অনেকে বলেন যে এখানে নাকি সেই লোকটি আহ, ঘোরাফেরা করে। দু একজনকে নাকি ধরেও ছিল। আচ্ছা, দেবাশিস দা, মানে আমার তো দেবাশিস দার পরিচয় দেওয়ার দরকার নেই, দীর্ঘদিনের যুক্তিবাদী সংগঠন এরা করছেন, বিজ্ঞান নিয়ে কাজ করছেন। বলছি, আত্মা, ভূত, এই যে মানুষকে ধরে, না, না, থাকলে তো ধরবে। কি বলছেন? ভূত বলে কিছু নেই, আত্মা বলে কিছু নেই। আমাদের এই যে আমরা বেঁচে আছি, হ্যাঁ, আমাদের এই কোষগুলো তারা প্রতি মুহূর্তে তাদের আহ, মানে আহ, অসংখ্য রিয়াকশন চলছে। আমরা খাবার দাবার খাচ্ছি, কোষের ভেতরে সেই কাজকর্মগুলো হচ্ছে, হুম, এর মধ্যে দিয়ে আমরা বেঁচে আছি। এই কাজকর্মে থাকাটা, হুম। এইটাকেই বলে জীবন। তার মধ্যে আমরা বেঁচে আছি, আমরা ভাবনা চিন্তা করছি, আমরা পরস্পরের প্রতি ভালোবাসছি, পরস্পরকে রেগে যাচ্ছি। না, 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 এটা এই যে একটা, জিনিস। এটা ঠিক আছে। আমি এখন ছোট্টবেলাকার আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমার ঠাকুমা ভোরবেলা, তখনকার দিনে তো এরকম ল্যাট্রিন বাথরুম ছিল না, তখন মাঠের দিকেই যেতে হতো। আজ থেকে ধরুন 40 বছর আগের কথা বলছি। তা তখন আমার ঠাকুমা কি করলেন, যখন আমবাগান দিয়ে যাচ্ছিল হঠাৎ ঠাকুমা পড়ে যায়। পড়ে যাওয়ার পর তার কোনো জ্ঞান নেই, ভুলভাল বকছিল। সন্ধ্যাবেলা একজন গুণিন এলো, সারাদিন কিন্তু ডাক্তার দেখেছে, কিচ্ছু হয়নি। সন্ধ্যাবেলা একটা গুণিন এসছে, গুণিন এসে বলল যে আমার ঠাকুমাকে বৌদি বলতো, বললো যে বৌদিকে তো ভূত ধরেছে। হুম, দাঁড়াও। সে ওই হলুদ পোড়ালো, সর্ষে পোড়ালো। আমার ঠাকুমাকে জিজ্ঞেস করলো যে, এই তুই কে এসছিস? বললো, আমি মদন, মানে আমার এক সম্পর্কে জ্যাঠা, তিনি মারা গেছিলেন বহুদিন আগে। তারপর খানিকক্ষণের মধ্যেই ওই কি সব ধোঁয়া টোয়া করলো। করার পর আমার ঠাকুমা কিন্তু মানে আবার ঠিকঠাক হয়ে গেল, এখন নর্মাল। সারাদিন ডাক্তার দেখি যেটা হয়নি, নর্মাল হয়ে গেল। এইখানে একটা প্রশ্ন যে ওই সময় নর্মাল হওয়ার আগে ওই গুণিন কিন্তু জিজ্ঞেস করেছিল ভূতকে, তুই যাওয়ার সময় কি নিয়ে যাবি? আহ, বললো, আমি নমুনা রেখে যাচ্ছি। যেখানে কেউ নেই, আমাদের বালিপুকুর বলে একটা জায়গা ছিল, সেখানকার একটা আম গাছের ডাল মরাত করে ভেঙে পড়লো। তারপর আমার ঠাকুমা ঠিক হয়ে গেল। এটাকে তো আপনি অস্বীকার করতে পারেন, আমি চোখে দেখেছিলাম। না, দেখুন, এর অনেক রকমের এর মধ্যে কথা আছে। প্রথমত, এই যে ভূতে ভর, এইটা আজকে স্বীকৃত, যে স্বীকৃত যে আহ, এটা হচ্ছে এক ধরনের মানসিক সমস্যা, মানসিক রোগ। কি বলছেন? হ্যাঁ, এটা যার হয় বিভিন্ন কারণে হতে পারে। আপনি দেখবেন যে কখনো খুব শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবার, তারা ভালো, তাদের ইনকামের একটা নিশ্চয়তা আছে, তাদের পরিবারের সকলের ভালো শিক্ষা দীক্ষা আছে। এই ধরনের পরিবারে ভূতে ধরা এটা ঘটে না, সিনেমায় দেখতে পাবেন। সেটা এই ধরনের পরিবারের ভূতে ধরা এটা সিনেমায় দেখতে পাবেন, বাস্তবে কখনো দেখতে পাবেন না। কেন? বাস্তবে কাদের ভূতে ধরে, আপনি যদি ভূতে ধরা ঘটনাগুলোকে যদি আপনি সার্ভে করেন, আমরা করেছি, আচ্ছা। বহু ভূতে ধরার কেসে গেছি। সেইখানে কিন্তু সাধারণত গরিব পরিবার, যাদের আর্থিক অনিশ্চয়তা আছে, সেটাতে তাদের বাড়ির অল্প বয়সী মেয়ে, তাদেরকে এই ধরনের ভূতে ধরে। আমার ঠাকুমা কিন্তু বৃদ্ধা ছিলেন। হ্যাঁ, আমি বলছি সাধারণত বৃদ্ধাদের অল্প হয়, কিন্তু হয়, হতে পারে, তারাও তো কুসংস্কারাচ্ছন্ন। হুম, এই ধরনের জিনিসগুলোকে কনভার্সন ডিসঅর্ডার বলে আজকাল, মানে মনোচিকিৎসার পরিভাষায় আচ্ছা। এগুলোকে বলে। আবার আরেক রকম আছে, যে তাকে বলে কালচার বাউন্ড সিনড্রোম। এই কালচার বাউন্ড সিনড্রোমের মধ্যেও পড়ে এটা। আমাদের যে মানুষের ধারণা হুম, যে একটা বিশেষ পরিস্থিতিতে তার ঘাড়ে একটা কিছু চেপেছে, তার ঘাড়ে ভূত চেপেছে, এবং তখন তার এই আচরণ হওয়ার কথা, দীর্ঘদিনের ধারণা, সেই ধারণা থেকে সে করে। আসলে ভূত বলে কিছু নেই, আসলে আত্মা বলেও কিছু নেই। আমাদের শরীরে
যা কিছু ঘটে আমাদের শরীরের ভেতরে রাসায়নিক বিক্রিয়ার ফলে ঘটে। আমাদের ভালোবাসা, আমাদের ভাবনা চিন্তা, আমাদের খাওয়া দাওয়া, খেয়ে পরিতৃপ্ত হওয়া অথবা বমি করে ফেলা, সবটাই দেহের ভৌত রাসায়নিক প্রক্রিয়া। আচ্ছা। সেটা দেহ মরে গেলে সেটা শেষ হয়ে যায়। তার কখনো তার ভেতরে ঢুকে বসে আছে একটা কিছু যে কিনা এইসব ঘটাচ্ছে, ব্যাপারটা এরকম নয়। বুঝতে পেরেছেন? সেটা আগেকার দিনে মানুষ এরকম ভাবতো। একটা সময় যখন এই আত্মার ধারণা যখন সৃষ্টি হয়েছে, তখন কি হয়েছে যে এই যে মানুষের এই সমস্ত ক্রিয়াকলাপ, এ সমস্ত সে জড়বস্তুর দিয়ে সে ব্যাখ্যা করতে পারছে না। তখন সে মনে করত যে দেহের ভেতরে নিশ্চয়ই একটা কোনো বায়বীয় জিনিস ঢুকে বসে আছে, যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যে আমাদেরকে এই মনের সমস্ত কার্যকলাপ যে করছে, সেটা যতক্ষণ শরীরে থাকবে আমরা বেঁচে থাকবো, শরীর থেকে বেরিয়ে গেলে আমরা মরে যাব। এটা তখনকার দিনের মানুষরা ভাবতো। কিন্তু এখন আর সেই ভাবনার কোনো যুক্তি নেই, কারণ সেই বিষয়গুলো যা তারা ব্যাখ্যা দিতে পারতো না, আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের ভালোবাসা, আমাদের যে বেঁচে থাকা, সেইটা আমাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ, সেটাকে আমরা দেহের উপাদান দিয়ে, দেহের প্রক্রিয়া দিয়ে ব্যাখ্যা করতে পারি এবং সেগুলোকে রোগ সারাতে পারি। শুধু যে পেট খারাপ হয়েছে তার জন্য একটা ওষুধ দিলাম, সেটা সেরে গেল, বা অম্বল হয়েছে তাতে অ্যান্টাসিড দিলাম, ব্যাপারটা তা না। ভূতে ধরা কিছুই নয়। না, কিছু নয়। আমাদের এখন মন খারাপ হয়েছে, সেটাও তো ব্রেনে নিউরোট্রান্সমিটারের ব্যালেন্সের সমস্যা, সেটাকে ওষুধ দিচ্ছে সেই নিউরোট্রান্সমিটারের ব্যালেন্স ঠিক করার জন্য, তাতে মন খারাপ, তাতে হচ্ছে, তাতে সেরে যাচ্ছে। তো এইটা ভূতের ব্যাপার নয়, এটা কোনো আত্মার ব্যাপার নয়। ফলে ওই রকম কিছুও নয় যে কারুর ঘাড়ে চাপে। কিন্তু কি হয়, যেটার কথা আপনি বললেন, সেটা কি তাহলে? সেটা তো বাস্তব ঘটনা, এরকম অনেক কিছু লোকের ঘটে। আবার মানে ওঝা এলে সেগুলো ঠিক হয়ে যায়, এটাও দেখা যায়। এটা আপনি ঠিক বলছেন। তাহলে কেন, সেটার ব্যাখ্যাটা কি? সেটার ব্যাখ্যাটা হচ্ছে যে এই সমস্ত পরিবারে যেখানে কিনা শিক্ষা কম, যেখানে কিনা মানে এই ধরনের মানে আর্থিক অনিশ্চয়তা আছে, হ্যাঁ, যেখানে নানা ধরনের জীবনের মানে বিপদের আশঙ্কা অনেক কিছু আছে, এবং শিক্ষা দীক্ষা কম, কুসংস্কার আছে, সেখানে কি হয় যে পরিবারের মহিলারা বা এই ধরনের অল্প বয়স্ক কেউ, বা তার মধ্যে বা সেই পরিবারে খানিকটা অবহেলিত, খানিকটা এই ধরনের কেউ, তারা পরিবারেরই কারুর ওপর তাদের কোনো একটা রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, কিন্তু সেটা সে বলতে পারছে না। এইবারে যখন সে ওই ভূতে তার ওপর ভর করছে, সে তখন চোখ গোল গোল করে, হ্যাঁ, দাঁত মুখ খিচিয়ে সে ওই লোকটিকে গালি দিচ্ছে। সে কি ইচ্ছে করে? ইচ্ছে করে নয়, এটা খানিকটা মানে তার মনের ভেতরকার এক ধরনের আচরণ, যেটা সম্পর্কে সে সম্পূর্ণ সচেতন নয়। সে জ্ঞান ফিরলে পরে সেটা মনে নাও করতে পারতে পারে। সে ওই রকম ভাবে করলে পরে সেই লোকটির প্রতি সে ক্ষোভ প্রকাশ করে তার নিজের খানিকটা যে মানসিক যে টেনশন, সেই টেনশন খানিকটা কাটাচ্ছে। খানিকটা সে মানে তার ওই সময়কার তার যে সংকট, তার প্রচন্ড যে মানসিক চাপ, সেটা কিছুক্ষণের জন্য সেটা রিলিভড হচ্ছে।